ফ্রেন্ডস, আরিয়া ডিজিটালের আবার এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে একটা বিশেষ দিন, 23শে জানুয়ারি, আর একদম সকালবেলা আপনাদের কিছু গুড ভেহিকেলস গাড়ির কালেকশন আজকের পর্বে দেখাতে চলেছি। আজকে আমি আছি লেক্সাস মোটরস, টাটা মোটরস সার্টিফাইড প্রি অনেড কমার্শিয়াল ভেহিকেলস লেক্সাস মোটরসে। আর লেক্সাস মোটরসে আজকে পর্বে থাকবেন সন্দীপ দা। তিনি লেক্সাস মোটরসের সেলস ম্যানেজার। অ্যাকচুয়ালি প্রতিটা হলিডেসেই কিন্তু এখানে শ্যুট করা সম্ভব হয়, তাছাড়া কিন্তু এখানে এতটা ব্যস্ততা থাকে, শ্যুট করা সম্ভব হয় না। তো সন্দীপ দাকে অনেক সকাল সকাল পেয়ে গেছি। কিছু গাড়ির কালেকশন সন্দীপ দার কাছে হয়েছে। বছরে কিন্তু একটা থেকে দুটো ভিডিও পাবলিশড হয়, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ধামাকা। মাস তিনেক আগে সেই ভিডিওটা কিন্তু এখনো ভালো রিচ নিয়ে চলছে, তার মানে পারফরমেন্সটা ভালো ছিল, গাড়ির প্রাইসগুলো ভালো ছিল। অবভিয়াসলি আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো আজকে এখানে যিনি সেলস ম্যানেজার আছেন সন্দীপ দা, এমনি আমার পরিচিত। সন্দীপ দা, প্লিজ কাম, মর্নিং একবার চলে আসুন। তো দাদা, গাড়ি কালেকশনগুলো একবার, গাড়ির ব্যাপারে ডিটেলস তো চলবেই, আগে একবার বলুন আজকের ওয়েদারটা কেমন? আজকে ওয়েদারটা একদম অসাম লাগছে, পুরো কুয়াশা কুয়াশা। ফ্রেন্ডস, এখন প্রায় 8:30 বাজে। আমি আর সন্দীপ দা কিন্তু সন্দীপ দার যে গাড়ির কালেকশন গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টাটা এস গোল্ড কন্টেনার BS6 কন্টেনার পারমিশন করা আছে, 2022-এর গাড়ি আছে। ওকে, 26,000 মতো চলা আছে। ওকে, ঠিক আছে, হাওড়া ভিগেলস এর নম্বর আছে। আচ্ছা, এটার মোবিল ফোবিল সব চেঞ্জ করা, গাড়ি পেন্ট করা। এটা যে কিনবেন তার জন্য ট্যাক্স, CF, ইন্স্যুরেন্স, নাম চেঞ্জ, এগুলো সবই আমরা করে দেবো, এবং ইনক্লুডিং মোবিল চেঞ্জও করে দেবো। ওকে, ঠিক আছে, এবং 10,000 কিলোমিটার আইদার 6 মাস অব্দি শুধু ইঞ্জিনের একটা দায়িত্ব আমাদের থাকবে। আচ্ছা, ঠিক আছে, সেটাকেও চেষ্টা করব বজায় রাখা। যদি কাস্টমারের কোনো সমস্যা আসে, আচ্ছা, না আসুক এটাই চাই, একদম। যদি আসে তাহলে আমরা একটা সাপোর্ট কাস্টমারকে দেব ইঞ্জিনের ক্ষেত্রে। দাদা, যেহেতু আগেও আপনার সাথে একটা ভিডিও আমার প্রোফাইলে রয়েছে, তো এই কোয়ারিজটা আমার মধ্যে রয়েছে যে আদার্স তো মার্কেটে অনেক জায়গায় এরকম গুড ভেহিকেলস সেলার রয়েছেন যারা সেল করেন, তো ওনাদের সাথে আপনাদের এই প্রতিষ্ঠানের ডিফারেন্স কি থাকবে? ডিফারেন্স আছে এইটাই, আমাদের এখানে ইজি ফিনান্স আছে। ওকে, আমরা নিজেরাই ফিনান্স করি। আচ্ছা, ঠিক আছে, এবং ফিনান্স শুধু আমরা নিজেরা করি শুধু নয়, কাস্টমারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট। আচ্ছা, কাস্টমার নিজে জানতে পারছে তার কত টাকা লোন হচ্ছে, কত টাকা EMI হচ্ছে, কত এগ্রিমেন্ট চার্জ যাচ্ছে। ওকে, কোনো অ্যাডভান্স EMI, কোনো এক্সট্রা কোনো চার্জ, কোনো FC মানি কিছু নেওয়া হয় না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কোনো পার্কিং চার্জ কিচ্ছু লাগবে না। আর ডাউন পেমেন্টের ক্রাইটেরিয়া কি? ডাউন পেমেন্ট মোটামুটি 80 থেকে 1 লাখ এভারেজ ডাউন পেমেন্ট আছে গাড়ির ক্ষেত্রে। টাটা এস গোল্ডের ক্ষেত্রে মোটামুটি 1 লাখ ডাউন পেমেন্ট দিলে গাড়িটা আরামসে বেরোবে। আচ্ছা, সে উনি ফার্স্ট টাইম ইউজার হোক, চাই রিপিটেড ইউজার হোক, যেটাই হোক না। ওকে, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল কি আপনাদের লোন ফেসিলিটি? অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোন ফেসিলিটি নেই, কেবলমাত্র ক্যালকাটা এরিয়ার মধ্যে। ক্যালকাটা এরিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এর মধ্যে দিয়ে আমি পারবো। হুগলি বলতে আপনি পুরো হুগলি ডিস্ট্রিক্ট করে দিতে পারবেন? হ্যাঁ, পুরো হুগলি ডিস্ট্রিক্ট, পুরো হাওড়া ডিস্ট্রিক্ট, পুরো ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সাউথ 24 পরগনারও কিছুটা পারবো। আচ্ছা, ঠিক আছে, আর এন্টায়ার কলকাতা তো পারবো। ওকে, এটা BS4 থাকছে না BS6? এটা BS6 আছে, 2022 সালের গাড়ি আছে। ওকে, ওকে, তাহলে এর প্রাইসটা কি থাকছে? এর প্রাইস আছে 4 লাখ টাকা আছে অন রোডে, মানে ইনক্লুডিং নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, CF। ওকে, আর বললাম মোবিল চেঞ্জ করা থাকবে, স্টেপনি দিয়ে দেবো, জগ হ্যান্ডেল দিয়ে দেবো। ওকে, আর 6 মাসের মোটামুটি আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনের একটা দায়িত্ব আমাদের থাকবে। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সট গাড়ির দিকে এগিয়ে যাই। হ্যাঁ, নেক্সট গাড়ির দিকে আসি। এই একটা আছে 2016-র গাড়ি, টাটা SHT। ঠিক আছে, গাড়ির পেপার গুলো সদ্য ফেল হয়েছে। এই কন্ডিশনে আমরা 1,60,65 পেলেও গাড়িটা ছেড়ে দেবো। 1,60,000? হ্যাঁ, আর যদি পেপারটা ভ্যালিড করে দিতে হয়? ভ্যালিড করে দিতে হয় তাহলে 2,20,000 মতো চলে যাবে, ইনক্লুডিং নাম চেঞ্জ নিয়ে। ওকে, ঠিক আছে। এটা BS6 না BS4? এটা BS4। এটা BS4 আছে, 2016-র গাড়ি আছে। ওকে, BS4 আছে, 1 লাখ প্লাস চলা আছে। আচ্ছা, সার্ভিস রেকর্ডও তো আপনারা প্রোভাইড করে দিতে পারবেন যদি কারো না ডিমান্ড থাকে? এতে সেইটা করতে পারবো না। এতে যা কিছু করতে হবে সবই কাস্টমারকে পেড করতে হবে। ওকে,
ঠিক আছে, যেহেতু এটা আমরা চাইছি এটা অ্যাজ ইজ ওয়ার বেসিসে বেচতে। ওকে, ফুল ডালা গাড়ি আছে, আর আমাদের এই গাড়ি প্রত্যেকটা গাড়িরই যদি কাস্টমার নিজেও নাম চেঞ্জ করতে চায় তাহলে আমরা পয়সাটা লেস করে দেবো। এই গাড়ি নয়, অন্য গাড়িগুলোর ক্ষেত্রে যেটাই বলবো যে ইনক্লুডিং নাম চেঞ্জ লেস করে দেবো, এবং সেলার যাবে মোটর ভেহিকলসে গিয়ে সই করবে, এই দায়িত্বটাও আমাদের থাকবে। ওকে, তাহলে আরেকবার প্রাইসটা রিপিট করে দিন। প্রাইসটা এটা পড়বে 1,60,000 থেকে 1,65,000 শুধু গাড়ি। ওকে, পেপার আপডেট, নাম চেঞ্জ এবং গাড়ি রিপেয়ারিং, মোবিল চেঞ্জ, এগুলো সব আলাদা খরচ। সন্দীপ দা, 1,60,000 কিংবা 65, এই দুটোর মধ্যে ডিফারেন্স? 65 আছে অ্যাকচুয়ালি, 60 হলে আমি ছেড়ে দিতে পারবো। ওকে ওকে ওকে, এরপরেও চেষ্টা করবো কাস্টমার যদি ইচ্ছুক থাকে, ইন্টারেস্টেড থাকে, তাহলে আরো যদি 2,000 বা 5,000 যদি এদিক ওদিক কিছু নেগোশিয়েবল করা যায়, সঙ্গে কথা বলে এটা করতে হবে। আরেকটা কথা বলছিলেন না যে আমাদের এখানে নিলে তফাৎ কি, আমার এই যেসব গাড়িগুলোতে ওয়ারেন্টি দিচ্ছে এটা বাইরে কোথাও দিতে পারবে না। আচ্ছা, আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এই যে 6 মাস আইদার 10,000 কিলোমিটার ইঞ্জিনে ওয়ারেন্টি থাকবে একটা, এটা বাইরে কোথাও পাবে না, বাইরে কোথাও কাস্টমার পাবে না, মাত্র টাটা আর টাটা অথরাইজ জায়গা ছাড়া কোথাও পাবে না। ওকে, তার মানে আমি এখন টাটা অথরাইজ জায়গাতেই রয়েছি। এবং আর দ্বিতীয়ত হচ্ছে গাড়ির যা স্পেয়ার পার্টস আমরা যা চেঞ্জ করি বা মোবিল চেঞ্জ যাই করি না, এগুলো অরিজিনালি থাকে, জেনুইন স্পেয়ার পার্টস থাকে। এই হচ্ছে আমাদের এখানে তফাৎ। কাস্টমার আজকে গাড়িটা বুক করবে, দুদিন পরে গাড়িটা নিয়ে যাবে, সে ক্যাশে নিক ফিনান্সে নিক। আর ফিনান্সে নিলে একটা কথা বলে নেই, ক্যাশে নিলে তো মানে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করে দিতে পারবো। ফিনান্সে নিলে কিন্তু গাড়িটা একটু সময় লাগবে, মানে নাম চেঞ্জ হবে, ফাইন্যান্সে অ্যাপ্রুভাল আসবে, নাম চেঞ্জ হবে, তারপরে কাস্টমার গাড়িটা পাবে। টোটাল প্রসেসটা 20 থেকে 25 দিন লেগে যায় আমার হিসেবে। এবার এইখানে এই কাজগুলো জেনুইন ভাবে হয়, এখানে কোনো ডুপ্লিকেসির কোনো ব্যাপার নেই, যা টাকা দেবে তার রিসিপ্ট পাবে, ঠিক আছে, কোনো রকম কোনো বাড়তি কিছু চার্জ ধরা হয় না। ফাইন্যান্স আর যদি আদার্স ফাইন্যান্স থেকে করি সেটাও ডাইরেক্টলি যোগাযোগ করিয়ে দিই, কাস্টমার নিজে কথা বলে নিজে জানতে পারছে, উনি অ্যাপ্রুভাল লেটার এনে আমাকে দিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে দাদা, এই হচ্ছে আমার। তবে কোনো রকম কোনো অ্যাডভান্স ইএমআই বা কোনো এক্সট্রা চার্জ আমরা নেই না, মানে হিডেন কস্ট কিছু রাখছেন না, যেটুকু আছে কোনো এক্সট্রা চার্জ কিছু দিতে হবে না। ওকে ওকে, টাটা সুপার এস মিন্ট, ওকে, কন্টেনার, ওই যাদের একটু বড় গাড়ি দরকার পড়ে, টাটা এস এর থেকে একটু সাইজটা বড় হবে, একটু পাসিংটা বেশি হবে, জায়গায় এটা কন্টেনার পাস আছে, কন্টেনার পাস আছে, ওকে, ঠিক আছে। এটা 2018 গাড়ি আছে, ঠিক আছে। এই গাড়িটা অল পেপার আপডেট আছে, 1,60,000 হচ্ছে দাম আছে, 1,60,000 এই 1,60,000 দাম আছে। নাম চেঞ্জ আলাদা খরচ, একদম একদম, সেটা চাইলে কাস্টমার আমাদের থেকে করাতে পারে, চাইলে নিজেও করতে পারে, একদম। যদি নিজে করে আমি সেলারকে এনে দেবো, ওকে, ঠিক আছে, কিন্তু নাম চেঞ্জ করতে হবে। উইদাউট নাম চেঞ্জে কোনো গাড়ি আমাদের এখানে বিক্রি করা বারণ আছে, একদম। কাস্টমার যদি বলে আমরা নিয়ে ক্যাশে নিচ্ছি দাদা, গাড়িটা চালাবো, নাম চেঞ্জ এখন করবো না, আমরা গাড়ি তাকে বেচবো না, ওকে, ডবল দাম দিলেও গাড়ি বেচবো, ওকে। এটা BS6 থাকছে, এটা BS4 আছে, এটা BS4 আছে গাড়ি। এবং আমাদের এখানে প্রতিটা গাড়ি কাস্টমার টেস্ট ড্রাইভ করে, কোনো ড্রাইভার মেকানিক এনে চেক আপ করে তারপরে স্যাটিসফাই হয়ে তবে বুকিং করতে পারবেন, একদম। বুকিং না করলেও যদি উনি টেস্ট ড্রাইভ করতে চায়, ভিতরে আমাদের ব্যবস্থাটা আছে, মানে যথেষ্ট স্পেসিয়াস, চেষ্টা এখানে যথেষ্ট জায়গা আছে, আপনারা ভেতরেই টেস্ট ড্রাইভটা করে নিতে পারেন। ওকে, একটা ইন্ট্রা V30, হ্যাঁ, এটা হচ্ছে টাটা ইন্ট্রা V30, এই গাড়িটা সবে এসছে, ওকে, ঠিক আছে। কিছু রিফারবিশমেন্ট এর এখনো পেন্ডিং আছে, ওগুলো আমরা কমপ্লিট করে দেবো, আচ্ছা, ঠিক আছে। এটা 2021 সালের গাড়ি, নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ, মোবিল চেঞ্জ, ওকে। আর ইঞ্জিনটার 6 মাস আইদার 10,000 কিলোমিটার একটা ওয়ারেন্টি, সেটাও আমরা গাড়ির সাথে দেবো, প্রোভাইড করবো। জগ হ্যান্ডেল স্টেপনি তো পাবেই, আচ্ছা, ঠিক আছে। 1,00,000 আশপাশে এটা চলেছে, 1,00,000 ধরে চলুন, চলেছে, ওকে, ঠিক আছে। এবং নাম চেঞ্জ অব্দি সমস্ত দায়িত্ব আমাদের, নম্বরও কলকাতার নম্বর আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই গাড়ি এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে 6 লাখ টাকা পড়বে, 6 লাখ টাকা অন রোড, ওকে, মানে ইনক্লুডিং অল। সন্দীপ দা, এই যে 6 লাখ টাকা আপনি প্রাইসটা যে রাখছেন, এটা কি নেগোশিয়েবল প্রাইস থাকছে না? নেগোশিয়েবল, এইটা একটা প্রশ্ন আছে। বাইরে কি হয়, বাইরে গ্যারেজগুলো কি করে, বা গ্যারেজ বা আদার্স যেসব সেলার আছে তারা কি করেন, গাড়ি অকশনে তুলে আনেন বা কোনো সোর্স থেকে গাড়ি আনেন, এবার একটা হিউজ দাম বাড়িয়ে বলেন, তারপরে এবারে সেটাকে নেগোসিয়েশন করে কমায়। আমাদের এখানে কি, আমাদের এখানে সেই জায়গাটা নেই, আচ্ছা। যে প্রাইসটা বলবো তার থেকে হয়তো স্পেশাল অ্যাপ্রুভালে 2-5 হাজার টাকা বা 10,000 টাকা এদিক ওদিক করা যেতে পারে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা কেস টু কেস ভ্যারি করে।
আর একটা জিনিস হচ্ছে এই প্রত্যেকটা গাড়ির কিন্তু সেল ইনভয়েস বানাই আমরা। আচ্ছা, গভর্নমেন্টকে প্রপারলি জিএসটি ইনভয়েস বানিয়ে গভর্নমেন্টকে প্রপারলি মানে জিএসটি পেমেন্ট করে আমরা কিন্তু গাড়িগুলো সেল আউট করি। তাহলে কি মার্কেটে আপনারা যে অ্যাপ্রুভালটা গভর্নমেন্টকে দেন সেটা কি বাইরের ডিলাররা অনেক অংশেই দিয়ে থাকেন না, এটুকু আপনি বলতে চাইছেন? সেটা আমি ওইভাবে বলবো না। জিএসটি নম্বর যাদের যাদের আছে তারা প্রত্যেকেই জিএসটি পেমেন্ট করেন, যাদের নেই তারা তো পেমেন্ট করে অবশ্যই করতে পারবে না, করা তো ওয়েটাই নেই। কিন্তু আমার হিসেবে এখন যেভাবে সেলার গজিয়ে উঠেছে, ঠিক আছে, যেভাবে গাড়ি মার্কেটে বিক্রি হয় বা করার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাতে সবার যে জিএসটি নম্বর আছে বলে আমার মনে হয় না। আর আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, গভর্নমেন্টের ম্যাটার, একদম তারা বুঝবেন এটা। ওকে, কিন্তু আমরা প্রপারলি সব গাড়িতে জিএসটি পেমেন্ট করে তবে গাড়ি আমরা বিক্রি করি। ওকে, একটা বুলেরো পিকআপ দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে বোলেরো ম্যাক্সি ট্র্যাক প্লাস আছে। ওকে, গাড়ির ডালা তো ওকে আছে, শালকাঠের ডালা আছে, কেবিনের কিছু কাজ আছে। আচ্ছা, ঠিক আছে, এটা আছে 2019-এর গাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে, গাড়িটার সেলিং প্রাইস আছে 3 লাখ। 3 লাখ, হ্যাঁ, ওকে, ঠিক আছে, অ্যাজ ইজ ওয়ার বেসিসে। সিএফ ট্যাক্স একটু সামনে মনে হয় করতে হবে। আচ্ছা, আর এইগুলো যদি আমরা করে দিই ইনক্লুডিং মানে সমস্ত কিছু করে কমপ্লিট করে দিই, তাহলে 4 লাখ পড়ে যাবে। তাহলে 4 লাখ পড়ে যাবে। নাহলে এই অবস্থায় 3 লাখে বিক্রি করে দেবো। কাস্টমার সিএফ আপডেট করে নেবেন, ট্যাক্স আপডেট করে নেবেন, ওকে, ইন্স্যুরেন্স আপডেট করে নেবেন, আর নাম চেঞ্জ করবেন, আমরা সেলারকে এনে দেবো। এটা বোলেরো ম্যাক্সি ট্র্যাক প্লাস আছে, ওকে, মডেলটা শুধু ম্যাক্সি ট্র্যাক নয়। এটারও ওই 1 লাখের আশপাশে চলা, 1 লাখ না, এটা ওই 40,000 না 42,000 মতো চলা আছে। 40-42,000। গাড়িটা একটু দাঁড়িয়ে ছিল, কাস্টমারের পারপাসটা যে পারপাসে নিয়েছিল সেই পারপাসটা হচ্ছিল না, গাড়িটা একটু দাঁড়িয়ে ছিল তাই। এছাড়া ডালাটা কিন্তু ডালা একদম ব্র্যান্ড নিউ আছে, অনেক হাইট, ডালাতে কিচ্ছু করতে হবে না, একদম ঠিক আছে। গাড়ি চাঙ্গা আছে, টায়ারও মোটামুটি 50% তো পিছনে আছে, একদম। সামনে একটু উইক আছে, তবুও 45% এভারেজ আছে। পেছনে হুইলে আপনার রিং অ্যাডজাস্ট করা আছে, ওটা রিং হুইল আছে। ওকে, আবার একটা ইন্টার V30, এটাও 2021-এর গাড়ি আছে। ওকে, বারাসাত ভিগেলস এর নম্বর আছে। ওকে, ঠিক আছে, এর অল কমপ্লিট আমরা করে দেবো, মানে নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স, ট্যাক্স, সিএফ সমস্ত কিছুই আমরা করে দেবো এই গাড়িটা, ঠিক আছে। আচ্ছা, এবার এটা ফুল ডালা করা আছে, সব দায়িত্ব আমাদের থাকবে, স্টেপনি জগ হ্যান্ডেল দিয়ে। এটা 1 লাখ প্লাস চলেছে, 1,10,000 মতো চলেছে। এই সরি 90,000, ভুল হয়ে যাচ্ছে, 90,000 কিলোমিটার গাড়িটা চলেছে। ওকে, ইনক্লুডিং অল আমরা করে দেবো, এটা পড়ে যাবে 6,60,000। 6,60,000, মোটামুটি এটা তো লাখখানেক টাকা ডাউন পেমেন্ট করলে গাড়ির চাবি আপনি দিয়ে দিতে পারবেন। এইগুলোর ক্ষেত্রে মোটামুটি 1 থেকে 1.5 লাখ ডাউন করলে গাড়ি বেরিয়ে। ওকে, গাড়ি তো সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে, এটুকু আমাকে বলতেই হবে। অসাধারণ, আসুক, তবুও টেস্ট ড্রাইভ করুক, একদম, আমার কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট চলে আসি জেনন যোদ্ধা। এটা আছে ডবল কেবিন কন্টেনার, যেটা ডবল কেবিন কন্টেনার মানে যাদের অফিসিয়াল পারপাস বা আদার্স কোনো মানে সেরকম ব্যবসায় যাদের আছে, একদম পার্সোনাল ইউজের জন্য, সেই ক্ষেত্রে গাড়িটা লাগে। এটা 05 আছে, কলকাতার নম্বর আছে। ওকে, ঠিক আছে, এর অল পেপার আপডেট আছে। ওকে, ঠিক আছে, এটা নাম চেঞ্জ সমস্ত কিছু নিয়ে এটা পড়ে যাবে হচ্ছে 3,60,000, মাত্র 3,60,000 টাকা। 3,60,000 পড়বে। দাদা, একটা কথা জিজ্ঞাসা করা, যেহেতু আপনি এই গাড়িটা অলরেডি নিয়ে রেখেছেন এখানে, ফলে আপনি হয়তো জানবেন, এই যে এখানে যে কেবিনটা আছে, এই কেবিনের জন্য কিংবা পেছনের এর জন্য কি আলাদা আলাদা রকম ভাবে এর গাড়িটার, মানে আমি যেটা বলতে যাচ্ছি, কেবিনের পারমিশন এই গাড়ির সাথে আছে? হ্যাঁ, করা আছে, কেবিন কন্টেনার সব আলাদা আলাদা পারমিশন থাকে নাকি? ওকে, ওকে, তার মানে আজকে প্রাইস থাকছে 3,60,000। 3,60,000 টাকা, ঠিক আছে। এটা কাস্টমার টেস্ট ড্রাইভ করে নিতে পারে। 37,000 মতো গাড়িটা চলেছে, মাত্র 37,000। বেশি চলে এইসব গাড়ি, অ্যাকচুয়ালি তো বেশিরভাগই মানুষ পার্সোনাল বিজনেস এর জন্যই নেয়। ওকে, বেশি রাফ ইউজ এইসব গাড়িতে হয় না, ওভারলোডও হয় না। হ্যাঁ, ঠিক আছে, তার ফলে সেই অসুবিধাটা নেই একদম। এই কিনলে এটা কিনতে পারে। 2022 সালের গাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে, অল পেপার আপডেট আছে। আচ্ছা, আর এটার নাম চেঞ্জও আমরা করে দেবো। 3,60,000 গাড়ির ভ্যালু। এটা কোন আরটিওর আছে? 05 মানে আছে, এটা খুব সম্ভবত কসবা। ওকে, গোল্ড আছে, ঠিক আছে, BS6 আছে, 2022-এর গাড়ি আছে, টাটা ইজ গোল্ড। ওকে, অল কমপ্লিট করা আছে, গাড়ি তো দেখার কিছু নেই, নতুনত্বই লাগছে দেখতে, একদম তাই। এর ট্যাক্স, সিএফ, ইন্স্যুরেন্স, নাম চেঞ্জ
মোবিল চেঞ্জ করা আছে, হুম। না থাকলে আমরা করে দেবো। ওকে। ঠিক আছে, স্টেপনি জগ হ্যান্ডেল দিয়ে দেবো। হুম। এটা ইনক্লুডিং অল 4 লাখ দাম আছে, ইনক্লুডিং অল 4 লাখ টাকা দাম আছে। ওকে ওই এটা চলেছে হচ্ছে 28,000 মতো চলেছে, ওকে বেশি চলেও নি। আচ্ছা কাস্টমার দেখে টেস্ট ড্রাইভ করে গাড়িটা কিনতে পারে, ও। লোন ফেসিলিটিও পাবে এই গাড়িতে। ওকে এই 20, 21, 22-এর গাড়িগুলোতে সবগুলোতেই লোন ফেসিলিটি পাবে। ওকে এর আগেও V30 দেখিয়েছি, তাতেও লোন ফেসিলিটি পাবে। জেনন যোদ্ধা ডবল কেবিন দেখিয়েছি, তাতেও লোন ফেসিলিটি পাবে, এটাতেও পাবে লোন। ওকে মোটামুটি কোন সাল থেকে আপনারা লোন অ্যাপ্রুভ করছেন? আমরা অ্যাপ্রুভ করা না, ফাইন্যান্সার দেয়। হ্যাঁ ফাইন্যান্সার অনুযায়ী অ্যাজ পার গ্রিড অনুযায়ী যে কোনো রেপুটেটেড ফিনান্সার ওই 17-18 থেকে ফাইন্যান্স করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে লোন অ্যামাউন্ট বেশি হয় না। 20 পর থেকে যেগুলো আছে সেগুলো লোন অ্যামাউন্টটা বেশি হয়। অবশ্যই ডিপেন্ডেবল আদার্স একটা, সেটা হচ্ছে কাস্টমারের প্রোফাইলের উপর। হুম। ঠিক আছে, তার গুডউইল, তার প্রোফাইলের যেহেতু উপর ডিপেন্ড করে অনেকটা। আমার প্রোফাইলে অনেক প্রাইভেট গাড়িরও ভিডিও কম বেশি রাখার চেষ্টা করি, তো ওনাদের মোটামুটি ওই 12-13 থেকে হয়ে যায়। তো আমি ওটাই জানতে চাইছিলাম। প্রাইভেট গাড়ি ব্যাপারটা হতে পারে, কারণ ওটা পার্সোনাল ইউজ হয়, তো এটা বিজনেস। আচ্ছা আচ্ছা সেহেতু গাড়ির একটা যতটা ডেপ্রিসিয়েশন হয় বা ড্যামেজ হয়, যেটাই হোক, এই কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে পার্সোনাল ইউজের ক্ষেত্রে সেটা ততটা হয় না, বা তত চলেও না। একদম একদম, ওর শিডিউলটা আলাদা থাকে। যার জন্য এবার ফাইন্যান্সাররা কি করে, ভ্যালুয়েটর দিয়ে ভ্যালুয়েশন করায়, করে ভ্যালুয়েশন প্রাইস যেটা আসে সেইটা ওদের প্রাইস গ্রিডে ফেলে। ওই ধরুন করে এই গাড়িটা ভ্যালুয়েশন ওদের ধরুন এলো 5 লাখ, আচ্ছা, তার হয়তো 60%, 65%, ম্যাক্সিমাম 70% লোন দেয়। ওকে, আবার নিচেও নেমে আসে যদি কাস্টমারের প্রোফাইল উইক থাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে এর উপর টোটালটাই ডিপেন্ড করে। যাই হোক, এটা হলো, এটা 19 আছে, মানে আলিপুর নম্বরের আছে। ওকে, ঠিক আছে, নাম চেঞ্জ নিয়ে তো কোনো হেডেকই নেই, কারণ আমাদের হেডেক রয়েছে। একদম একদম, ভালোটা আর বলার কিছু নেই, কাস্টমার দেখে টেস্ট ড্রাইভ করে নিতে পারে। ওকে, নেক্সট চলে আসি টাটা এস গোল্ড। ওকে, BS6 2020 গাড়ি, কিন্তু BS6 কে যার গাড়ি ছিল সে কিছু মডিফিকেশন করে BS4 টাইপের করেছে এটাকে। আচ্ছা আচ্ছা, BS6 বাট BS4 করেছে, BS মডিফিকেশন করে BS4 টাইপের করেছে। জন্য আমরা অ্যাজ ইজ ওয়ার বেসিসেই বিক্রি করতে চাইছি। আচ্ছা, ডিসেম্বরে পেপার গুলো ফেল হয়েছে। ঠিক আছে, এটা 1,80,000 পেলে আমরা গাড়িটা দিয়ে দেবো। 180 ভিগেলস এর নম্বর আছে। ওকে, কাস্টমার ট্যাক্স CF আপডেট করে অনরোড করে গাড়িটা বেচতে পারে, হ্যাঁ, মানে কিনতে পারে। এবার যদি কোনো কাস্টমার বলে না আপনি করে দিন সব, তাহলে এটা কিন্তু 3.5 লাখ প্রাইস হবে। 2020 গাড়ি, অল কমপ্লিট আমরা করে দেবো। গাড়ি রং ফং করে গাড়ি আবার BS6 ফরমেশনে এনে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা দাঁড় করি। মানে আপনাকে যদি আবার সবকিছু করতে হয় তাহলে 3,20,000 পড়বে, আর নালে অ্যাজ ইজ ওয়ার বেসে কাস্টমার গাড়ি নিয়ে গিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে 180 থাকবে। 180 পেলে আমরা শুধু গাড়ির দাম, গাড়িটা দিয়ে দেবো। স্টেপনি ফেপনি জগ হ্যান্ডেল সবই আছে, ফাইন্যান্সের NOC থেকে এভরিথিং কমপ্লিট আছে গাড়িটা। দেখে স্টার্ট করে তারপর গাড়িটা। নেক্সট চলে আসি হুগলি নম্বর W15D। ঠিক আছে, হুগলি ভিগেলস এর গাড়ি এটা। এই গাড়িটা আছে হচ্ছে 2019 সালের গাড়ি, হ্যাঁ, মানে সরি 2019 সালের রেজিস্ট্রেশন, এই ম্যানুফ্যাকচারার 20 সালের গাড়ি। ঠিক আছে, গাড়িও বেশি চলেনি, 60,000 মতো চলেছে। ঠিক আছে, এবারে এর অল পেপার আপডেট আছে, ফুল ডালা গাড়ি আছে, টোটাল BS4 গাড়ি। এটা বুঝতেই পারছেন, 19-এর গাড়ি, ম্যানুফ্যাকচারার 20 রেজিস্ট্রেশন। ঠিক আছে, হিসাবে 20 থেকেই 15 বছর স্টার্ট হলো। ঠিক আছে, এর জগ হ্যান্ডেল স্টেপনি সবকিছু ইনক্লুডিং পাবেন। টোটাল এই গাড়িটার ভ্যালু পড়বে হচ্ছে 3 লাখ টাকা অন রোডে। ওকে, এর মধ্যে নাম চেঞ্জ, ইন্স্যুরেন্স যদি ফেল থাকে করে দেবো, ট্যাক্স ফেল থাকলে করে দেবো, CF ফেল থাকলে করে দেবো। এটা কিন্তু লোনও হবে। ওকে, যেহেতু 20 সালের গাড়ি হচ্ছে হিসাবে, তাই এটাতে লোনও হবে। ওকে, মোটামুটি 80 থেকে 1 লাখ ডাউন করে যে কেউ গাড়িটা কিনতে পারে। টেস্ট ড্রাইভ তো আছেই আমাদের এখানে। হ্যাঁ, এইবারে একটা প্রশ্নের উত্তর আমি যেচেই দিয়ে দেই, সেটা হচ্ছে যে এখানে কেন আসবে মানুষ। হয়তো একটা মানুষ থাকে হয়তো ধরুন সাউথ চব্বিশ পরগনা, তার তো কাছাকাছিও কোনো সংস্থা থাকতে পারে যারা গাড়ি বিক্রি করে, অবভিয়াসলি থাকতে পারে। ঠিক আছে, তারাও তো কিছু ট্রাস্টেড কিছু কাজ করছেন, একদম ঠিক আছে, রেপুটেটেড ভাবে। এবারে এইখানে তো তফাৎটা হচ্ছে, প্রথমত এটা টাটারই একটা শোরুম। ওকে, টাটারই কনসার্ন। ঠিক আছে, এখানে আলাদা কিছু নয়। আমি এখানে এমপ্লয়ি। ওকে, আমি এখানের এমপ্লয়ি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে লেক্সাস মোটর লিমিটেড, টাটা মোটরসেরই সংস্থা। আচ্ছা, আর আমি এখানে এমপ্লয়ি। কাস্টমার এসে যে বিশ্বাসের সঙ্গে গাড়ি কিনতে পারেন, আচ্ছা, কোনো অসুবিধা নেই। প্লাস উনি এসেও দেখে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আর ফাইন্যান্সেরও যেভাবে উনি নিজেও ফাইন্যান্স করতে পারেন, আমাদের দিয়েও করাতে পারেন। আচ্ছা, যে কোনো ফাইন্যান্সারকে আমি এনে দেবো। আচ্ছা,
সেটা ওনার উপরে ডিপেন্ড হ্যাঁ করছে। ওনার উপরে ডিপেন্ড করছে। তবে কি লোনটা কিন্তু মোটামুটি 80 থেকে 1 লাখ ডাউন পেমেন্ট, আর এন্টায়ার কলকাতা, নর্থ 24 পরগনার কিছু এরিয়া, সাউথ 24 পরগনার কিছুটা এরিয়া, আচ্ছা আর হুগলি। এক কথায় 50-60 কিলোমিটারের মধ্যে সারাউন্ডিং, 50-60 কিলোমিটারের মধ্যে লোনটা করা যেতে পারে। তার থেকে দূরে হলে কাস্টমারেরও সম্ভব নয়, আমার পক্ষেও পসিবল হবে না একদম। আর ক্যাশে কিনলে তো কোনো ব্যাপারই না, 24 ঘন্টার মধ্যে গাড়িটা একদম আমরা গাড়ি হ্যান্ড ওভার করার আগে আমরা একবার চেক আপ করি যে ইনিশিয়ালি কোনো সমস্যা আছে কিনা, থাকলে সেটাকে চেষ্টা করি রেকটিফিকেশন করা। মানে হ্যাঁ, যেটা আপনি বললেন যে আপনি এখানের এমপ্লয়, মানে এটাই নয় যে আপনাকে গাড়ি বেচতে হবে একদম, এরকম কোনো ব্যাপার না। মানে কাস্টমারকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আসুক দেখুক, যদি ভালো লাগে তাহলে আমার থেকে কিনুক, নাহলে যেখানে ভালো লাগবে সেখানে নিক। তবে কি এখানে কোনো যেরম দেখে যাবে গাড়ি বুক করে যাবে সেরমই থাকবে। অরিজিনাল পেন দিয়ে আমাদের রং করা হয়, ভেতরে ইট চাম্বারও রয়েছে। এখানে কোনো যা পার্টস আমরা খারাপ থাকলে চেঞ্জ করে দিই, সেইটা হচ্ছে জেনুইন আমাদের টাটারই স্পেয়ার পার্টস থাকে। আমরা তো লোকাল দিয়ে কিছু করতে পারবো না। এই সমস্ত জায়গাগুলো এখানে আছে, আর এক্সট্রা কোনো চার্জ নেই, এক্সট্রা কেউ ক্লেম করবে না যে আমাকে দেবেন দিন, বা কেউ চাইবেও না, যেগুলো বাইরে হয়ে থাকে বিভিন্ন জায়গায়। কানে তো আসে, অনেক কাস্টমার আমাকে বলেন নাম চেঞ্জেরও 100% গ্যারান্টি, যেটা বলে দেবো যে করবো তো সেটা করেই দেবো। ঠিক আছে, নাহলে কাস্টমারের কমপ্লেন করার অনেক জায়গা আছে, টোল ফ্রি নম্বর আছে, আমাদের অফিসিয়াল নম্বর আছে, সবই কাস্টমারের কাছে থাকবে। আর এর থেকে বেশি আর ট্রাস্টেড আর কি বলবো আমি জানি না, একদম। যাই হোক, তবে একবার ট্রাই করে দেখতে পারেন। ওকে দাদা, তাহলে যে গাড়িটার লাস্ট বোধহয় খুব সম্ভবত আজকের ভিডিওর লাস্ট কালেকশন এটা, কাইন্ডলি ওর প্রাইসটা কি রাখছেন একবার জানিয়ে দিন। এই তো প্রাইস এটা বলে দিলাম না, 3 লাখ টাকা। 3 লাখ টাকা বলেছেন অন রোড, 3 লাখ টাকা। ওকে, নাম চেঞ্জ করে। ওকে দাদা, আপনার ওই বছরে আরেকটা গাড়ি আছে, এটা আন্ডার রিফারবিশমেন্টে আছে, ঠিক আছে, ওটাও দিতে পারবো, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে সন্দীপ দা, আজকের জন্য এতটুকুই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।